আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা লেআউট সম্পর্কে জানবো। এলিমেন্টর লেআউটটা কিভাবে কাজ করে সেটাই জানবো। যেহেতু আমরা ফ্লেক্সবক্স শিখতেছি, আমরা যাবতীয় যা কিছু আছে এখন থেকে আমরা ফ্লেক্সবক্সের থ্রুতেই করব। এখানে আমরা একটা বিষয় দেখতেছি যে দেখেন, আমরা হোম পেজ এখান থেকে খুব সম্ভবত কল করেছিলাম। এখান থেকে সেটিংসে গিয়ে আমরা রিডিংসে গিয়ে হোম পেজটা এর আগে কিন্তু সিলেক্ট করেছিলাম, হ্যাঁ? তো হোম পেজ হোক বা যেকোনো পেজই হোক না কেন, এখানে একটা বিষয় যদি আপনি খেয়াল করেন, লাইক আমরা অ্যাবাউট আস পেজটা ওপেন করতেছি, কন্ট্যাক্ট আস পেজটা ওপেন করতেছি। তো ওপেন করলে এখানে বাই ডিফল্ট এই পেজের টাইটেলটা কিন্তু এখানে চলে আসতেছে। যারা ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানেন তারা কিন্তু জানেন যে এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যদি এলিমেন্টর দিয়ে কোনো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা রিমুভ করতে হয়। প্রতিবারই এটা রিমুভ করাটা হ্যাসেল। আমি এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এইটা করতে পারেন। আপনারা সবসময় এলিমেন্টর ফুল উইডথটা সিলেক্ট করবেন। তো এলিমেন্টর ফুল উইডথটা আপনারা চাইলে প্রতিটা স্পেসিফিক যে পেজ আছে, হ্যাঁ? এই স্পেসিফিক যে পেজ আছে, পেজে ঢুকে তো এই যে এখান থেকে আপনারা টেমপ্লেটটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এলিমেন্টর ফুল উইডথ এই অপশনটি আছে। তো আমি যদি এলিমেন্টর ক্যানভাসটা ইউজ করি, আপনারা জানেন এটা আসলে এগুলো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তাও আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি এখানে আবারও দেখাচ্ছি। কিন্তু বিস্তারিত জানতে গেলে অবশ্যই আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, হ্যাঁ? তো দেখেন, যখন আমরা ক্যানভাস সিলেক্ট করতেছি তখন কিন্তু হেডার এবং ফুটার ২ টাই হাইড হয়ে যাচ্ছে এবং পুরো পেজটা আমাদেরকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এখন যদি এখানে আমরা ক্যানভাস সিলেক্ট করে আমরা যদি এই পেজটা এডিট করতাম বা পেজটা ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমাদের শুধু পেজের ভেতরে যে অংশগুলো সেগুলোই দেখাতো, হেডার ফুটার আমাদেরকে দেখাতো না। তো দ্যাটস ওয়াই আমরা সবসময় এলিমেন্টর ফুল উইডথটা ইউজ করব বা এটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করার প্রয়োজন হয়। এতে কি হয় যে এলিমেন্টরের যে লেআউটের সেটিংসটা সেটা অটোমেটিক্যালি পেয়ে যায়। এখন যদি আমরা এই যে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে আমরা যদি এখন হোম পেজটা লোড দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হেডারটাও দেখাচ্ছে, ফুটারটাও দেখাচ্ছে এবং এখান থেকে যে টাইটেলটা ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে? সো বাই ডিফল্ট কিন্তু যেই সেটিংসগুলো ছিল সেটা রিমুভ হয়ে এখন এলিমেন্টরের সেটিংস অনুসারে সে কাজ করতেছে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কি আমরা প্রত্যেকটা পেজেই করব? প্রতিটা পেজেই আপনারা চাইলে করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট আমি রিকমেন্ড করব যে যখনই আপনারা এলিমেন্টরের পেজ বিল্ডিং এর কাজ শুরু করেন, তখনই প্রতিবারই এইটা গ্লোবালি সেটিংস করে নেবেন, হ্যাঁ? তো গ্লোবালি সেটিংস কিভাবে করতে হয় এটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এলিমেন্টর এই যে এডিটর প্যানেলটা ওপেন করব যেকোনো পেজের থ্রুতে। তো এটা লোড হওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। যাওয়ার পর এই যে নিচে আমরা লেআউট অপশন পাবো। তো আমি একটা কাজ করি। আচ্ছা, লেআউট অপশন এখানে বাই ডিফল্ট আছে, থাকুক। তো এখন আমরা যদি এইটাকে থিম থেকে চেঞ্জ করে এলিমেন্টর ফুল উইডথ দিই এবং সেভ চেঞ্জ করি, তাহলে এখন থেকে আমরা যেই পেজই ক্রিয়েট করব না কেন এলিমেন্টরের থ্রুতে, সেগুলো অটোমেটিক্যালি এলিমেন্টর ফুল উইডথ নিয়ে নিবে। তো এখন আমরা একটা কাজ করি, অ্যাবাউট আস এটাকে ভিউ করি। দেখেন, এখানে যখন ভিউ করতেছি তখনও কিন্তু আমাদেরকে এটা দেখাচ্ছে। কারণ কি? কারণ আমরা এই পেজটাকে এলিমেন্টর হিসেবে সিলেক্ট করিনি। এখানে এডিটে গিয়ে তারপর যদি আমরা এখন এখানে কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি আমরা এডিট উইথ এলিমেন্টর এই বাটনে যদি ক্লিক করি, তো এটা পেজটা একটু লোড হোক। তো ক্লিক করার পর কিন্তু আমি আর কিছুই করলাম না, ঠিক আছে? আমি এটাকে কেটে দিলাম। তো এখন যদি আমরা আবারও এই পেজেস অপশনে যাই, গেলে আমরা দেখতে পাবো যে এই পেজটা, এই যে দেখেন সাইডে কিন্তু এলিমেন্টর লেখা আছে, ঠিক আছে? দ্যাট মিনস এই পেজটা এলিমেন্টর আন্ডারে চলে গেছে, হ্যাঁ? যেহেতু আমরা এডিট উইথ এলিমেন্টর এই পেজে ক্লিক করেছি। তো এখন যদি আমরা এটাকে ভিউ করি তাহলে দেখতে পাবো যে অ্যাবাউট আস এটা নাই। তাও দেখাচ্ছে, কেন দেখাচ্ছে আই ডোন্ট নো। এখানে সেভ হয়েছে কিনা। আর ডিফল্ট লেআউট এলিমেন্টর হেডার। ও আচ্ছা। সো এখন যদি আমরা এই যে এই পেজটা লোড হোক। তো দেখেন এখন যদি এই পেজ এখানে ভিউ হচ্ছে, ঠিক আছে, কারণ আমরা তো কোনো কিছু অ্যাড করি নাই, ঠিক আছে? এখানে যদি আমরা এখন কিছু অ্যাড করি, লাইক আমরা একটা টেক্সটই অ্যাড করলাম, ঠিক আছে? তো এখন যদি পাবলিশ করি এবং অ্যাবাউট আসটা যদি আমরা এখন রিলোড দিই, দেখি কি দেখায়। দেখেন এখন আমাদের নতুন টেক্সটটাই দেখাচ্ছে, হ্যাঁ? তো আমরা এটাকে কেটে দিই, কেটে আবারও পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পর আবার রিলোড দিই।
এখন কিন্তু দেখাচ্ছে না। কারণ কি? কারণ এখন আমরা এই যে একটা এলিমেন্টস এডিট করেছিলাম, হ্যাঁ? তো আমরা এই সেম জিনিসটা এটা আমার জানা মতে এখানে জাস্ট এডিট উইথ এলিমেন্টর এ ক্লিক করলেই পরবর্তীতে এটা দেখানোর কথা না, বাট আই ডোন্ট নো ওয়াই এখানে দেখাচ্ছে। ঠিক আছে? কারণ এটা তো এলিমেন্টর আন্ডারে চলে গেছে। এটা খুব সম্ভবত ক্যাশিং ইস্যু হতে পারে বা এলিমেন্টর আপগ্রেডের কারণে হতে পারে বা আমার কোনো ভুল হতে পারে। হতেই পারে যেহেতু মানুষ, এটা আমার ক্ষেত্রে ভুল হতে পারে। বাট আমি কনফিডেন্টলি বলতে পারি যে এইটা কাজ করার কথা না, হ্যাঁ? এই যে দেখেন, এখানে কিন্তু কাজ করেনি। তো তখন এই জিনিসটা যে সমস্যাটা হয়েছিল যে তখন কিন্তু ক্যাশিং এর কারণে খুব সম্ভবত সমস্যা হয়েছিল, হ্যাঁ? তো এই জিনিসটা আমরা যদি আবারও দেখি, লাইক আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপর ব্লগ, হ্যাঁ? এখন যদি আমরা এটাকে পাবলিশ করে ভিউ করি, নরমালি এখান থেকে আমরা ভিউ করি। এখান থেকে যদি ভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে টাইটেলটা দেখাচ্ছে। বাট সেম থিং যে আমরা যদি এখন এডিট করি, পেজ এডিটটা করে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা লোড হওয়ার পরে আমরা সিম্পলি এটাকে কেটে দিব, হ্যাঁ? যেটা লোড হয়ে গিয়েছে। তো এটা পুরোপুরি লোড নেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কেটে দিয়ে এটাকে রিলোড করি। দেখেন এখানে কিন্তু এলিমেন্টর পেজ হিসাবে সে কাউন্ট করতেছে। এখন যদি আমরা ভিউতে ক্লিক করি তাও এটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আই ডোন্ট নো। দেখি আমি ক্যাশটা পার্চ করি। হ্যাঁ, এটা যেই সমস্যাটা ছিল আমাদের ক্যাশিং এর সমস্যা ছিল। ঠিক আছে? সো এটা এলিমেন্টর আপডেটের জন্য কোনো প্রবলেম না। এটা হচ্ছে জাস্ট ক্যাশিং এর কারণে সে আগের জিনিসটা ধরে রেখেছিল, হ্যাঁ? তো যাই হোক, এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন এবং ক্লিয়ারলি ধারণা পেলেন। তো অনেক ক্ষেত্রে যদি আপনাদের ক্যানভাসের আমরা তো গ্লোবালি এখানে এলিমেন্টর ফুল উইডথটা আমরা এখান থেকে সিলেক্ট করে রেখেছি, হ্যাঁ? তো অনেক ক্ষেত্রে আপনার এরকম হতে পারে যে এলিমেন্টর ক্যানভাস মোডটা আপনার প্রয়োজন পড়বে, হ্যাঁ? অনেক ক্ষেত্রে ল্যান্ডিং পেজে হেডার ফুটার রাখে না। অনেকে স্পেসিফিক পেজ আছে যেগুলোতে হেডার ফুটার ক্লায়েন্টরা রাখতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা এলিমেন্টর ক্যানভাসটা চুজ করতে পারেন। স্পেসিফিক্যালি এখানে কোনো সমস্যা নেই। লাইক আমরা এখান থেকে যে অ্যাবাউট আসটা আমরা এখান থেকে গিয়ে আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই পেজটাই এলিমেন্টর ক্যানভাস হিসেবে এটা এলিমেন্টর ক্যানভাস হিসেবে কাজ করবে। তো এখন যদি আমরা এটাকে ক্যানভাস হিসেবে সিলেক্ট করে এখন যদি লোড দিই, দেখতে পাচ্ছি যে এই পুরো পেজটা এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ? তো এখন কোনো সমস্যা নেই। এখন যদি আমরা তাও নেক্সটে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু ফুল উইডথের প্রয়োজন হয় বা ম্যাক্সিমাম পেজ অলমোস্ট 90% পেজে আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি অলমোস্ট 95% পেজে এলিমেন্টর ফুল উইডথ এই করা লাগে, হ্যাঁ? তো দ্যাটস ওয়াই আমি এখানে সবসময় যেটা করি এলিমেন্টর ফুল উইডথ হিসাবে সিলেক্ট করে রাখি। পরবর্তীতে আমার যদি কোনো স্পেসিফিক পেজ এলিমেন্টর ক্যানভাস হওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা সেইটা এলিমেন্টর ক্যানভাস হিসাবে কাউন্ট করে দেই, হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা বেসিক ধারণা দিলাম লেআউট সম্পর্কে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো আছেন। ভিডিওটা একটু বড় হয়ে যাবে যদি এখন আমরা হিরো সেকশনটা নিয়ে ক্রিয়েট করি। তো নেক্সটে আমরা হিরো সেকশনটা ক্রিয়েট করব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।